শিবা স্বাধীন আছে নাচে শিবা সাথে নাচলে শিবা সাথে নাচলে যারা কিনায় গৌর নাচে শিবা সাথে নাচলে পঞ্চতত্ত্ব নাচে নাচে পঞ্চতত্ত্ব নাচলে পঞ্চরসের রসিক হয়ে পঞ্চতত্ত্ব নাচে পঞ্চরসের রসিক হয়ে পঞ্চতত্ত্ব নাচলে পঞ্চতত্ত্ব নাচে আর ভক্তরা কি থেমে আছে? তাই তো সবাই নটরাজ মহাপ্রভু সবাই ভক্তরা আকুলিত বিগলিত হয়ে গেল আর ভক্তরা ছুটে চলছে মহাপ্রভুর চরণে আর হরি বলে দুটি বাহু তুলে নৃত্য করছে। হ্যাঁ সবাই আমরা একটু হরিনামে নৃত্য করবো যে যেখানে আছে বলে যাবে না? আরে প্রেম সে বলে চৈতন্য মহাপ্রভু কি হরিনাম সংকীর্তন কি। হ্যাঁ আমরা সবাই যে যেখানে আছি সেখান থেকে হরিনাম করবো করতালি দিয়ে দিই। হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে আচ্ছা বলুন তো ভূমিকম্প কেন হয়? এই বিজ্ঞান বলছে মাটির তলদেশে অনেকদিন থেকে জমে থাকা গ্যাস ভূপৃষ্ঠে উদ্গীরণ হবার সময় ভূকম্পন যে সৃষ্টি হয় তাকে ভূমিকম্প। আবার মাটির একটা স্তর আছে, স্তরে প্লেটে প্লেটে সংকোচন হলে ভূমিকম্প। কিন্তু ভারতীয় আধ্যাত্মিকতাই বলছে দেখুন এই পৃথিবীটা আছে অনন্ত নাগের মাথার উপরে। পৃথিবীতে কয় ভাগ জল কয় ভাগ স্থল? 3 ভাগ জল 1 ভাগ স্থল। জেনে রাখুন এই স্থলভাগের চাইতে মানুষের পাপ রাশি বেশি ভারী। মানুষ দণ্ডে দণ্ডে মিথ্যে কথা বলে। কি একটা ছোটই উদাহরণ নিয়ে যাও, এখন তো হাতে হাতে মোবাইল, এই ঘরে বসেই আছে আর বলছে চলে এসেছে এই যে পথে। হ্যাঁ তাহলে মানুষ দণ্ডে দণ্ডে মিথ্যে কথা বলছে না? হ্যাঁ ঘরের কোণে পরের বনে পাপ কাজ করছো মনে করছে কেউ দেখছে না। কিন্তু জেনে রাখো যমরাজের ঘরে একজন বসে আছে যার নাম হলো চিত্রগুপ্ত। চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন ক্যামেরায় বন্দি। যে তুমি যাবার আগে আগে লিখিত হয়ে গেছে, তাই সাবধান। হ্যাঁ সাবধান। তাহলে এই পৃথিবীর চাইতে মানুষের পাপ রাশি বেশি ভারী। আর ভারী যখন হয়ে যায় আর তখনই অনন্ত নাগ নড়ে চড়ে ওঠে, তখনই পৃথিবীতে ভূমিকম্প হয়। তখন দেখবেন মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি। আর যে বেটা কোনোদিন হরি বল বলে না সেই বেড়াও কবে রে, সেই বেড়াও কবে হরে কৃষ্ণ। এখন সেই বেটাও হরি বল দোতলা বাড়িটা যদি মাথার উপরে সে পড়ে। হ্যাঁ প্রাণের ভয়। সেই বেড়াও কবে রাধে রাধে রাধে। তাহলে অনন্তনাগ ভগবান কি বলে? ভগবান তাহলে পৃথিবীটাকে জলে ফেলে দেবো? বলে না অনন্ত না, এখনো ফেলে দিও না। বলে কেন? এখনো পৃথিবীতে সত্য আছে। বলে এখনো তুলসী আছে, এখনো হরিনাম হয়, এখনো খোল করতাল বাজে। তবে এই খোল করতাল তো সবার বাড়ি নেই আজকে। এই পঞ্চভূতের দেহটা হচ্ছে শিখর, করে তাল দিলে কি হয়? কি হয়? করতাল। তাহলে নিজ নিজ হ্যাঁ এই খোল করতাল বন্ধ, কিবোর্ড বন্ধ, আমাদের নিজ নিজ খোল করতাল বাজিয়ে সব বন্ধ। আমি টাকার মালাটা লাও তো বাবা। সব বন্ধ, হ্যাঁ সব বন্ধ।
রাধে রাধে। তাহলে সবাই নিজ নিজ খোল করে তাহলে বাজিয়ে আমরা হরিনাম করবো। দাদা ভাইরা অনেক টাকার মালা দান করছেন, টাকা দান করছি। হ্যাঁ, 10 টাকা, 5 টাকার মালা, 50 টাকার পদুকা, হ্যাঁ দান করেছেন। যা হোক, যেটাই হোক, সবাই মিলে আশীর্বাদ করবেন, বাসনা যেন পূর্ণ হয়। ভক্ত বৈষ্ণবের সঙ্গ ধরে হৃদয় ভরা ভক্তি নিয়ে যেন ভগবানের সেবায় লেগে যেতে পারে। নিতাই গৌর হরি হরি। হ্যাঁ, তাহলে এই খোল করতাল কিবোর্ড বন্ধ, নিজ নিজ খোল করতাল বাজিয়ে কীর্তন করা যাবে না? ঠিক যাবে কি না? হ্যাঁ, তাহলে আমরা সবাই রেডি হব। সবাই সবাই তো হাত তুলবে। হ্যাঁ, যাদের যাদের হাত আছে তারা তুলবে। আমার তো মনে হচ্ছে সবারই আছে। হ্যাঁ, সবাই হাত তুলে আমার করতালি দেবো। হ্যাঁ, এই খোল করতাল কিবোর্ড নিজ নিজ করতাল বাজি আমরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। সবাই জোরে জোরসে ওয়ান টু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে হরে কৃষ্ণ আচ্ছা হরে হরে এ বড় ভাই এটা দেয়া দাও। অনেকে হাত লেগে গেছে। হ্যাঁ পিছনে চলছে অনেকের হাত লেগে গেছে। এখন স্বামী স্ত্রীদের সংসার, তাদের একটা ছোট্ট ছেলে। এখন স্ত্রী স্বামীকে বলছে, হ্যাঁ গো, পাড়াতে কীর্তন হচ্ছে, এটা শুনবে তো? পাড়াতে কীর্তন হচ্ছে, এটা শুনতে যাবে না? এখন স্বামী বলছে, এখন তো স্বামী কেন আসামি? হ্যাঁ, এখন স্বামী বলছে, এই যে এই কীর্তন আমি শুনতে যেতে পারবো না, যাও তো। এখন ছেলেটাকে নিয়ে মা গেছে কীর্তন শুনতে। এখন কীর্তন শুনতে গিয়ে ছেলেকে নিয়ে মা একবারে কীর্তনিয়ার সামনে বসেছে। ধরা আসো, কীর্তনিয়া কীর্তন গাইছে, তার মাঝে ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে মাকে বলছে, ও মা, মা আমি পেশাব করবো মা। এখন এই কথা যখন বলেছে, কীর্তনিয়াও মায়ের দিকে তাকাচ্ছে, ছেলেটার দিকে, ভক্তরাও তাকাচ্ছে। মা একটু লজ্জা পেয়ে গেছে। মা লজ্জা পেয়ে বলছে, খোকা, তোমার যখন পেশাব লাগবে তখন পেশাব বলবে না। তাহলে কি বলবো মা? পেশাব যখন লাগবে বলবে, মা আমি গান করবো। তাহলে বিষয়টা কেউ বুঝতে পারবে না। আমি তোমাকে হাতে ধরে পেশাব করিয়ে নিয়ে আসবো। এই ছেলেটার যখনই পেশাব লাগে তখনই বলে, মা আমি গান করবো। এবার হাতে ধরে বাড়ি নিয়ে পেশাব করিয়ে আনে। কীর্তন শেষ, বাড়ি গিয়েছে। সারাদিনের কাজ করে, রান্না বান্না করে এখন বাপের বাড়ি থেকে খবর এসেছে জরুরিভাবে তাকে বাপের বাড়ি যেতে হবে। এখন স্বামীকে গিয়ে বলছে, স্বামী, এই ছেলেটাকে নিয়ে যদি আমি বাপের বাড়ি যাই তাহলে মামার বাড়ি থেকে আসতে চাইবে না। একাকী সংসার, তুমি ছেলেটাকে শুধু রাতটুকু রেখো, আমি আবার সকালে বাড়িতে আসবো। রান্না তো করাই আছে। এবার চলে গেলেন মা বাপের বাড়ি। এবার রাতের বেলা ছেলেটাকে খাইয়ে, নিজে খেয়ে, বাপ ছেলে একই খাটে শুয়ে আছে। রাত্রি 2টো বেজে গেছে। এখন ঘুমে অচৈতন্য। আর ছেলেটা উঠে বাবাকে ডাকছে, ও বাবা, বাবা, ও বাবা। হ্যাঁ, কি হয়েছে খোকা? বাবা আমি গান করবো বাবা, বাবা আমি গান করবো। এখন বারবার ধাক্কা দিচ্ছে। এখন বাবা বলছে, ঘুমের মধ্যেই বলছে, খোকা এই রাতের বেলা গান লোকে শুনলে বলবে কি ঘুমিয়ে যা। না বাবা আমি গান করবো। গান মানে যে অন্য ব্যাপার হয়ে আছে বাবা আর জানে। হ্যাঁ, বারবার বলছে, চেপেছে জোরে। হ্যাঁ, আর বলছে, বাবা আমি গান করবো। এখন ছেলেটার এত যে, ঠিক আছে ঠিক আছে খোকা, তুমি যখন গানই করবে তাহলে আমার কানে ধীরে ধীরে করো। হ্যাঁ, এখন বাবা না বুঝেই বলে দিল, যখন গানই করবে তাহলে কানে ধীরে ধীরে করো। এখন ছেলেটা ভাবছে, বাবা তো বলে দিয়েছে, তাহলে আর দেরি করে কি লাভ? হ্যাঁ, বাবা তো বলে দিয়েছে, তাহলে দেরি করে কি আনলাম? এবার ছেলেটা গিয়ে বাবার কানে, এই খুব শিখেছি কানের মধ্যে গান মানে কে শিখেছি রে? মা কবে কীর্তনে গিয়ে, আর কীর্তনে গেলে বিষয়টা আমিও বুঝতে পারতাম। হ্যাঁ, তো দেখুন কথাটার তাৎপর্য হলো এই, যারা সাধের দেহ পেয়ে এই কর্ণে হরি কথা কৃষ্ণ কথা শোনে না, তাদের কর্ণে এগুলো ছাড়া ভালো কিছু যায় না। তাই হরি হরে কৃষ্ণ 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 হরে হরে,
চৈতন্য মহাপ্রভু কি বলো আজকের হরিনাম সংকীর্তন কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বাসুদেব ঘোষে কহি মনের হরিষে বাসুদেব ঘোষে কহি মনের হরিষে এই রাসর রাসে করা চাঁদ করিলা প্রকাশ রাসে রাসে করা চাঁদ প্রকাশ হয়েছে প্রকাশ হয়েছে প্রতিদিন নদিয়ায় প্রকাশ হয়েছে প্রতিদিন নদিয়ায় প্রকাশ হয়েছে রাসু রাশি গোড়া চাঁদ করিলা প্রকাশে গোরা চাঁদ করিলা প্রকাশে মঞ্চা কলপতর ভস্য প্রকাশ হৃদয়ের পতিতান পাবনে হো সকল বৈষ্ণবে হো নমো নমো রাধে রাধে। আমরা এতক্ষণ ছিলাম নদিয়া বাবাকে গৌরচন্দ্রকে বিশ্রামে রেখে যাবো বৃন্দাবন লীলা স্মরণে। সবাই দুটি বাহু তুলে আত্মনিবেদন করবো। সবাই যে যেখানে আছে সবাই বলবো ওম নম পাপহা পাপ কর্মাহ পাপাত্মা পাপ সম্ভাবী ত্রাহিমা পুণ্ডরীকাক্ষম সর্ব পাপ হর হরি। হে ভগবান, মানব জীবনে চলার পথে বলার পথে যে বিন্দু বিন্দু অপরাধ আমাদের ঘাড়ে এসে সঞ্চয় হয়, সেই সকল অপরাধ সাধুগুরু বৈষ্ণব নিকটে তোমার শ্রীচরণ অর্পণ করলাম। আমাদের সকল অপরাধ হরণ করে নাও এবং তোমার চরণে দাস দাস করে গ্রহণ করো। আজ রাসলীলা স্মরণে তোমার কাছে আরেকটা নিবেদন, আমাদের আত্মাগণ যারা এখনো তোমার চরণ থেকে বঞ্চিত, তাদের দোষ অপরাধ ক্ষমা করে তোমার শ্রীচরণে আশ্রয় দিতে পারো। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি। সবাই রাধা নাম গাইতে গাইতে আমরা ব্রজলীলায় যাব। করে তালি দেবেন বলে কেন? করে অনেক রেখা আছে, এই রেখা দোষ যদি থাকে হরিনামে কৃষ্ণ নামে রাধা নামে করো তালি দিলে রেখা দোষগুলো কেটে যাবে। হ্যাঁ, সবাই মিলে আমরা রাধা নাম গাইতে গাইতে আলো বলতে জোর সে বলবে বদলে রাধে রাধে। আরে আরো জোরে বলো রাধে রাধে। এ বাবুজি মাইজি জোর সে বলো রাধে রাধে। আমরা সবাই গাইবো করতালি দিয়ে, হাতটা নামিয়ে হাতটা লেগে যাবে, তোর কীর্তনিয়ার দোষ এসে যাবে। হ্যাঁ, সখীরে মহিলা গে বৃন্দা বননে গো আর লাগে বৃন্দাবন অনেক, আর লাগে বৃন্দাবন অনেক। গিরি মোহে লাগে বৃন্দাবন অনেক। হরিরে মোহে লাগে বৃন্দাবন আলিরে মহে লাগে বৃন্দাবন লাগে বৃন্দাবন লাগে বৃন্দাবন আলিরে মোহে লাগে বৃন্দাবন আলিরে মহে লাগে বৃন্দাবন সখীরে মোহে লাগে বৃন্দাবন সবাই বলবো একসঙ্গে রাধে শ্যাম 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 সখীরে মোহে গিরি মোহে সখীরে মহিলা
সীতামা সিঁদুর পরছে, একটা মোমবাতি আর হনুমান বলছে মা এ তুমি সিঁথিতে লাল বস্তুটা কি পরছো? বলে এটার নাম হলো সিঁদুর। কেন পরছো? বলে তোর পিতা রামের রাধে। পরমায়ু বৃদ্ধি হবে। যদি কোনো সহধর্মিণী এই সিঁদুর পরে তার স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। বলে মা এইটুকু সিঁদুর পরে পিতা রামের পরমায়ু বৃদ্ধি হবে, তাহলে সিঁদুরটা আমাকে দাও। এই সিঁদুরটা একবার গোটা গায়ে মেখেছে হনুমান। বলে মা পিতা রামের যদি এইটুকু সিঁদুর পরে পরমায়ু বৃদ্ধি হয়, তাহলে আমি গোটা গায়ে মাখছি, আমার প্রভু রামের আরো পরমায়ুর জন্য বৃদ্ধি হবে। হনুমানের এই সরলতা ভক্তি দেখে সীতামা ভালোবেসে একটা মুক্তার মালা গলায় পরিয়ে দিল। আর মুক্তার মালার গন্ধ শুনে শুনে হনুমান বাইরে এসে মুক্তাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। লক্ষণ বলছে বানরের গলায় কি আর মুক্তর মালা শোভা পায়? রামচন্দ্র বলছে কি হনুমান তুমি মুক্তগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছ কেন? হনুমান বলছে প্রভু যে মালায় রাম নামের বন্ধনে সে মালা পরে আমি করব কি? ম্যাচ দিছে এখন ম্যাচ লক্ষণ দিছে বলছে কত বড় বীর যে মালায় রাম নামের গন্ধ নেই বলে মালা ছেড়ে ফেলে দিচ্ছ, তা তোমার দেহের মধ্যে কোথায় রাম আছে যে দেহটা রেখে দিয়েছো? কত বড় কথা বলেছে দেখো। মালায় রাম নামের গন্ধ নেই বলে মালা ছিঁড়ছো, কিন্তু দেহের মধ্যে তোমার কোথায় রাম আছে দেহটা রেখে দিয়েছো? আর সঙ্গে সঙ্গে হনুমান তার নখ দিয়ে হৃদয়টাকে বিদীর্ণ করে দিলে, আর সেখানে দেখলেন সীতারাম যুগলে বসে আছে। সবাই জোরে বলবো হ্যাঁ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সীতারাম 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 আরে মোমবাতিগুলো এখন জ্বালালে হবে? রাসের সময় জ্বালাবেন। এটাই তো রাস হচ্ছে। রাসের শেষ সময়, রাসের শেষ সময় রাস রাধা গোবিন্দের নৃত্য হবে। নর্তক রাসে এখন জ্বালায় রাখলে জ্বলতে জ্বলতে নিভে যাবে। হ্যাঁ এখন জ্বালালে জ্বলতে জ্বলতে অনেকক্ষণ নিভে যাবে। তাই রাসের সময় নর্তক রাশি সবাই জ্বালাবে। হ্যাঁ হ্যাঁ সীতারাম 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 সখীরে মহিলা রাধে রাধে বলো রাধে 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 বরসানে वाली রাধে 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 বরসানে वाली রাধে बोलो राधा राधा की श्याम सुंदर की राधा कृष्ण जुगल मूर्ति की राधा कृष्ण भजनकारी की मुस्लिम भक्त वैष्णव मंडली की आज के लीला माधुरी की महाप्रसाद की भक्त पदरेणु की अपना गुरु महाराज की गुरु परंपरा की बोलो राधा गोविंद प्रेमानंद हरि हरि Shari
শোভান সুতং দেবী তং প্রণমামি হরে হরে ভগবান পিতরাদ্রি স্বর্গ ফুল্ল মল্লিকা বিক্ষানন্ত গুণাসাগরে জগমায়া উপাসিতা শারদ চন্দ পবনামন্ত বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে 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 শারদা চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে আহারে ফুল্ল মল্লিকা মালতী মালতী জুথি মধুকর ভয় হায় হায় ভক্ত মধুকর ঘন নীরে ভ্রমর মেতেছে রে ও ভ্রমর মেতেছে রে নীল গগনে চাঁদ উঠেছে দেখো নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় পরে শুধু চাঁদ না তাহলে সররে তোর ফুল ফুটেছে শরণে তোর ফুল ফুটেছে গো তারা গোবিন্দ সেবায় লাগবে বলে সররে তোর ফুল ফুটেছে তার গোবিন্দ সেবায় লাগবে বলে শরণে তোর ফুল ফুটেছে গো রাসের বর্ণনা করতে গেলে 1 ঘন্টা আমাদের সময় 3 ঘন্টাও লেগে যেতে পারে কেননা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ ফুল্ল মল্লিকা মালতী জুথি মত্ত মধুকর ভরণী ভগবান ঋতুরাজ বসন্ত অহংকার করেছিল আমার ঋতুতে রাস করবে ভগবান ভগবান তো অহংকারের কাছে যায় না আর শরৎ ঋতু বড় কাঙা শরৎকাল অভাবের সময় এটা বোঝে কোথায় নাকি গ্রাম বাংলায় আজও বোঝা যায় যারা কৃষির উপর নির্ভরশীল শহর এলাকায় বোঝা যায় না কিন্তু গ্রাম বাংলায় বোঝে অভাবের সময়টা যে অভাব ঋতু যে শরৎ কেঁদেছিল যে আমার ভান্ডারে কিছু নেই যে তোমার সেবায় লাগবে তাই গোবিন্দ আমি জানি তুমি আমার ঋতুতে রাস করবে না তবে তোমার চরণের নিবেদন তোমার চরণে যেন আমার একটু মতি থাকে এবার কেঁদেছিল বলে শরৎ ঋতুতেই ভগবান রাস পূর্ণিমার উদয় করলেন তাই 5 ঋতু এসে শরৎ ঋতুর চরণে বলল তুই বড় ভাগ্যবান শরৎ কেলে বললো আমার ভান্ডারে তো কিছু নেই যে ভগবানের
ভগবানের সেবায় লাগাবো। তোর নেই তো কি হয়েছে, আমাদের তো আছে। আমরা দেহ নিয়ে সেবায় লাগতে না পারি, কিন্তু আমাদের দ্রব্য যদি সেবায় লাগে, যেমন আজকে হরিবাসর হচ্ছে, একার দ্বারা কি সম্ভব? কত দুয়ারে দুয়ারে ভিক্ষা মাধবী করে একমুষ্টি অন্ন তন্ডুল, একমুষ্টি চাল, কত ভক্ত বৈষ্ণবের সেবায় লেগে যাচ্ছে। তাই সবাই সেবায় লাগলো না, দেহটা নিয়ে নালো, কিন্তু তাদের দ্রব্য তো সেবায় লাগে। তাই দ্রব্যটা যদি আমরা দিই ভগবানের সেবায়, তবে তো আমরাও কৃপা পাবো। তাই বৃন্দাবনে 1 ঋতু নয় 6 ঋতুর ফুল ফুটলো। এখন ফুলে আর ভ্রমরে কথা, ফুল মধু দেবে না বলি কেন? আজকে রাস, ভগবানের সেবায় গোপীগণ চয়ন করে নিয়ে গিয়ে লাগাবো। এখন ভ্রমর বলছে আমরা বৃন্দাবনে জন্ম পেয়েছি, ভগবান রাস করবে আর আমরা চরণ পাবো না। তাই হে ফুল, শুনেছি বৈষ্ণবের কৃপা হলে ভগবানের কৃপা হবে। তাই আজকে বৃন্দাবনে তোমরাই হলে আমাদের পরম বৈষ্ণব। তাই তোমাদের মধ্যে আমরা প্রবেশ করে নেব, আর গোপীগণ চয়ন করে যখন গোবিন্দ সেবায় লাগিয়ে দেবে, আর ওই ফুল থেকে বের হয়ে আমরা কি করবো জানো? আমরা গোবিন্দের পদ রে নয়া পদ ওদের ফুল জল ধন্য হবে, পদরেণ আশাবে। আমাদের ফুল জন ধন্য পদরেণ আশা দিব। হর তোরাতি ওই ছন ভক্তি, রাতি ওই ছনবতী, শ্যাম মোহনে মদনে মাতিরে। আহারে 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 ইবা মুরলি কগান পঞ্চমতা, মুরলী কগা পঞ্চমদা, কুলবতী চিত চরণে হরে। কুলবতী চিত চরণে রে। আহারে 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 সেই রাধে, হ্যাঁ রে। তাই আর কথা নয় মা, পূর্ণ রাস আরম্ভ। ঘুমাবেন না এখন আর কেউ, এখন ঘুমালেই আপনার জীবনে সর্বনাশও নেমে আসতে পারে। তাই ঘুম নয়, একটু জেগে থাকবে। পূর্ণ রাস আরম্ভ। ভগবান বাঁশ থেকে বাঁশি করলেন। সেই বাঁশ গাছের জন্ম হয়েছিল পর্বত মন্থনকালে। আর একটা পাওয়া যায় ভাগবত পুরাণের অন্তলীলায়, দেবতাদের গুরুদেব একটা ধোঁয়াযজ্ঞ করেছিলেন বৃহস্পতি দিয়ে। সেখান থেকে 25 পর্বের বাঁশ জন্মেছিল। দেবতারা কেটে কেটে অংশাদি অংশ অস্ত্র তৈরি করলেন, আর ভাসমান 1 পর্ব ভগবান কৃষ্ণ করলেন বাঁশি। তাতে দিলেন 10টা ছিদ্র, একটা ছিদ্র গোপন, 9টা ছিদ্র প্রকাশ। গোবিন্দ কত বড় চতুর্মা বলি কেন? ওই বাঁশি আর আমাদের দেহ বাঁশি মিল করে রেখেছে। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম আমাদের দেহ ছিল 10টা ছিদ্র। জন্মানোর পরে এই নাভি কমলটা বেঁধে দেওয়া হলো, থাকলো কয়টা? 9টা। গোবিন্দের বাঁশিতে 9টা, দেহ বাঁশিতে 9টা। ওই বাঁশি যখন এই দেহ বাঁশির নাম ধরে বাজবে, এক একটা করে দ্বার বন্ধ হবে। আর যেদিন 9ম ছিদ্রে বাঁশি বাজবে, সেদিন সর্বশেষ দ্বার বন্ধ হবার আগে প্রাণ পাখি বের হয়ে যায়। তাই বাবা, সবাইকে একদিন যেতে হবে, সবার নামে একদিন মরণ বাঁশি বাজবে। এটা বাস্তব উদাহরণ নিয়ে যাও। রাজশাহী জেলা বাগমারা থানা হলুদঘর গ্রামের নাম আপনাদের অনেকের চেনা আছে। সেখানে পরপর 2 বছর কীর্তন করেছি। প্রথম বছর যখন ব্যাগপত্র নিয়ে গেলাম, কমিটি ভালোবেসে বলল, দাদা ভাই আপনাদের জন্য একটা বাড়ি নির্ধারণ করা আছে, আপনারা সেই বাড়িতে চলুন। আমরা সেই বাড়িতে গেলাম। আমরা বাড়িতে যাবার আগে ভাবনা করি যে বাড়িওয়ালা কেমন হবে, তার
কেমন হবে? কেননা খাওয়ালে আর পড়ালে ভালোবাসা হয় না মা। মানুষের আচরণে ভালোবাসা প্রকাশ পায়। বাড়িতে প্রবেশ করে বুঝতে পারলাম বাড়ি খুব ভালো। মাসিমা দেখা মাত্র বলে উঠলো, বাবা কত দূর থেকে এসেছো, তোমাদের জন্য মুড়ি ভেজে রেখেছি, নাড়ু করে রেখেছি, এসো বাবা মুখ চোখ ধুয়ে তোমরা হাত পা ধুয়ে বসো, খেয়ে নাও ক্লান্ত শরীর। এই বাড়িতে আমার পরিপূর্ণ হয়ে গেল বাবা। আমার বাড়িটা ফাঁকা থাকে, বাড়িটা পরে যে বাড়ি থাকো ঘরে থাকো। বাড়িতে মোটে 4টা সদস্য, অনেক বড় বাড়ি, 2তলা বিশিষ্ট বাড়ি। 4টা সদস্য যিনি মেসমশাই, তিনি হাই স্কুলের মাস্টার, হেডমাস্টার, রিটার্ন প্রাপ্ত করেছেন, ব্রেন স্ট্রোক করেছেন, কাকু চিনতে পারেন না, বলতে পারেন না, এক জায়গায় বসে থাকেন, হাতে ধরে নিয়ে যাওয়া আসা হয়। আর মাসিমা হলো সংসার গৃহিণী, ছেলের বউ দুজনে প্রাইমারি স্কুলের শিক্ষক। বলে, বাবা তোমার দাদা বৌদি চলে যায় স্কুলে, আর তোমার মেসমশাইকে নিয়ে আমি একা পড়ে থাকি, কথা বলার মতো তো কেউ থাকে না, ফাপড়ে একা মরি। বাবা তোমরা এসেছো, আমার বাড়িটা পূর্ণ হয়েছে। 2 দিন ধরে 16 প্রহর কীর্তন, এভাবে যে কেটে গেল কত আনন্দে। কীর্তন শেষ, বিদায়ের পালা। সবাই ব্যাগপত্র গুছিয়ে মেসমশাইয়ের চরণে, মাসিমার চরণে প্রণাম করতে গেলাম। মাসিমা চোখের জলে হাতটা ধরে বলল, বাবা আর কি দেখা হবে বাবা, আমার বাড়িটা ফাঁকা হয়ে যাবে বাবা, আর কথা বলার মতো কেউ থাকবে না। বলো না বাবা। মাসিমা, পৃথিবীটা গোল, ভগবান চাইলে দেখা হতে পারে, না চাইলে দেখা না হতে পারে, আমাদের যে যেতে হবে মাসিমা। সবাই প্রণাম দিয়ে দিয়ে চলে যায়। দুয়ারে দাঁড়িয়ে যত দূর দেখা যায় তত দূরই চোখের জল ফেলে ফেলে বিদায় দিচ্ছে। মাসিমা ঘরে যা। চলে এলাম 1 বছর পর। কমিটির কীর্তন ভালো লাগায় আবার পরের বছর বায়না করল, আমরা আবার গেলাম। আমরা বলবো কি তার আগে কমিটি বলে বসলো, দাদা ভাই আপনারা যে বাড়িতে ছিলেন সেই বাড়িতে আপনাদের জায়গা দেওয়া হয়েছে। আমরা আনন্দ পেলাম। আরে এই বাড়িওয়ালা লোকগুলো কি ভালো, সঙ্গে সঙ্গে আমাদের বাড়িটাও চেনা, ব্যাগপত্র নিয়ে আমরা হাঁটা শুরু করলাম। আর বাড়ির দুয়ারে প্রবেশ করতে না করতে সবাই চিৎকার করছে, ছেলে ও মাসিমা, আরে 1টা বছর পর এসে তোমার সঙ্গে দেখা হবে মাসিমা, বের হ। আরে কোথায় গেলে মাসিমা? আমিও চিৎকার দিয়ে রাখছি, মাসিমা মাসিমা বলে। দাদা ভাই বলল, ঘর থেকে বেরোয় দাদা, অনেক দূর থেকে এসেছেন, ঘরে বসে ক্লান্ত শরীর, জল টল খান, হাতে করে খাবার নিয়ে এসেছে, জল নিয়ে এসেছে, পাশে রেখে দিয়ে মাথা নিচু করে চোখের জল ফেলছে আর বলছে, দাদা যতই মাসিমা মাসিমা বলে ডাকুন, আমার মা কোনোদিন আর এই ঘর থেকে বের হবে না। কি হয়েছে? আমার মা মারা গেছে দাদা ভাই, আমার মা মারা গেছে। কি হয়েছে? ভগবান এমন করে পরীক্ষা নেয় কেন বলুন তো দাদা ভাই? কি হয়েছিল? ওই দাদা বৌদির কোনো সন্তানাদি ছিল না, তারা চিকিৎসার জন্য মাদ্রাজ গিয়েছিল, 6 মাস সেখানে ছিল, আর সেইখানে তার মা মারা গেছে। দাদা আমি এত হতভাগ্য সন্তান, একটা মায়ের একটা ছেলে হয়ে আমি মায়ের শেষ কার্যটুকু করতে পারিনি। ওই দূর থেকে মোবাইলে মায়ের মরা মুখ দেখেছি আর কেঁদেছি। আমি বাড়িতে গিয়ে আর আমার মা বলা ধনকে আমি দেখতে পাবো না, মা বলে কাঁদতে পারবো না। ভগবান এমন কেন করে দাদা? সে দেখুন তো আমার বাবার দিকে, যাকে নেবার কথা তাকে নেনি, আমার ভালো মাটাকে নিয়ে চলে গেল। ভগবান কখন কাকে নিয়ে যাবে গো কেউ জানে না। যার যাবার কথা সে না দিয়ে ভালো মানুষ চলে গেছে। দাদা ভাই যখন যার ডাক আসে তখন যে তাকে চলে যেতে হয়, আমাদেরও একদিন জগৎ ছাড়তে হবে। কাউকে অকালে, কাউকে সকালে, কাউকে বাগে খেলে যেতে হবে। আজকে দেখুন এই গ্রামে কত আনন্দ, 24 প্রহর কীর্তন। আগামীকাল কুঞ্জভঙ্গ মহাপ্রভুর ভোগ অন্তে মহাপ্রসাদ বিতরণ। যে যার মতো করে ঘরে যাবে, আত্মীয় স্বজন
কত ভক্তবৃন্দ এসেছিল গ্রামে, কত কীর্তনে। সবাই নিজ নিজ ঘরে ফিরবে, এই চাঁদের বাজার ভাঙবে, কাঁদবে কাঁদের মন, কাঁদবে তাদের মন যারা রাতের পর রাত থেকে মিটিং করেছে, হাজার টাকা পয়সা জায়গা জমি থাকা সত্ত্বেও কাঙাল হয়ে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ভক্তের ধারে ধারে ঘুরেছে, ভিক্ষা মাদুরি করেছে। দুদিন ভোরবেলা থেকে বৃষ্টি, আমরা ভোরে কালকে ছিলাম, দেখেছি ছেলে বলে কত কষ্ট করে সবগুলো কোথায় কে কাজ করবে, কোথায় কি করবে, জল যাবে, কাদো হয়ে যাচ্ছে, রাত জেগে জেগে পরিশ্রম। শুধু আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধুলি পাবে বলে রাত্রি শেষ না হতে চাঁদের বাজার ভাঙবে। আবারও একটি বছর, কে থাকবে কে থাকবে না, এমন করে আর বৈষ্ণবের সঙ্গ হবে কিনা। সেদিন মনে পড়বে, হায় রে অমুকজন আমার পাশেই বসেছিল, এই বছর আসতে আর নেই, কখনকার মরণবাসী বেজে উঠবে কেউ জানে না। তাই এমন করে মোদের আর কি ভাগ্যে হবে, মোদের আর কি ভাগে হবে কি না। এই বৈষ্ণব ছাড়া এদের ধারা মোদের আর কি ভাগে হবে কি না। হবে বৈষ্ণব চরণ মোদের আর কি ভাগ্যে হবে কি না। তাই গোপীগণের নাম ধরে বাঁশি বাজল, কত গোপী স্বামী ছেড়ে চলে যায়, পথ হইতে তারে এনে রশি দিয়ে ঘরের মাঝে বেঁধে রাখে। গোপী কাঁদে নয়ন জলে, কোনদিন তো চিত্রপটে ভজন করতে পারে না, মনে মনে হৃদয় মন্দিরে তোমার মূর্তি একে ভজন করেছি। আজ তুমি বাঁশি বাজিয়ে ডেকেছে, আমার কি হাল হয়েছে দেখো গোবিন্দ। তাই বিলাপ করে গোপী কাঁদে, ওরে প্রাণ পাখি, এ দেহ যদি আমার স্বামীর হয়, এই আত্মা তো আমার স্বামীর নয়, এই আত্মা হলো আমার জগৎপতি। তাই প্রাণ পাখি রে, একবার যার পাখি তার চরণে তোরে যার পাখিদা চরণে যা রে গোবিন্দ চরণ বিনা ওরে গতি নাই রে। একবার যার পাখি তার
তার দেহটা ছেড়ে দিল, আত্মা নিয়ে চলে গেল গোবিন্দ চরণে। কোন গোপী প্রতিশনে কৃষ্ণ কথা আলাপনে কেন কালে স্বামীর বাঁশি বাজিল তার গলায়। স্বামী স্ত্রী দুজন কৃষ্ণ ভক্ত বড় সাধনা করে ভাগ্য করে হয়। তা স্বামী স্ত্রী দুজনে কৃষ্ণ কথা আলোচনা করছেন সেই রাত্রিতে। গোপীর নাম ধরে বাঁশি বাজিল। গোপী বলছে স্বামীকে, স্বামী গো আমি আর কৃষ্ণ কথা বলতে পারি না। গোবিন্দ নাম ধরে বাঁশি বাজালো। তোমার চরণে একটা নিবেদন জানো স্বামী, কি এই জগতে সেই নারী ভাগ্যবান, জীবনে যে নারী যে একজন কৃষ্ণ ভক্তকে স্বামীকে পায়। বলি কেন? স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, সেই কৃষ্ণ ভক্ত স্বামীর আর্ধেক করলো তার সহধর্মিনী পায়। তাই আমি বড় ভাগ্যবান স্বামী গো, কোনোদিন কোনো কিছু তোমার কাছে মুখ ফুটে চাইনি, চাইবার আগে তুমি দিয়েছ। আজকে আমি চাই, আমার শেষের চাওয়া তুমি দেবে স্বামী। কে চাইছ? আমার পিতার বাড়ি থেকে যেমন বিয়ের সাজিয়ে আমাকে এনেছিলে, আজ তো আমার শেষের বিয়ে। তুমি নিজ হস্তে আমায় একটু সিঁদুর পরিয়ে দাও, তুমি নিজ হস্তে আমায় একটু সাজিয়ে দাও। তোমার হাতের সিঁদুর পরে যেন আমি গোবিন্দ চরণে যেতে পারি। গোপীর স্বামী নয়নে জলে সাজিয়ে দিচ্ছে। স্বামীর চোখের জল মুছে বলছে কাঁদছো কেন গোপী? গোপী এই কথা তো ছিল না, এই কথা তো ছিল না। তুমি একা একা চলে গেলে গোবিন্দ চরণে গতি হলো, আমার তো হলো না। সেই গোপী বলছে স্বামী গো, সতী নারীর যদি হয় পতি ধর্ম, আসতে যাবে। আমি গোবিন্দ চরণে গিয়ে আমার গতির কথা বলবো না। আমি গোবিন্দ চরণে জড়াই ধরে বলবো গোবিন্দ তুমি আমার গতি করো বা না। যেদিন পতি আমার মার ভাটাতে বসে গেল, সেদিনের তরে তোমার চরণে নেবে না আমার পতির গতি। তুমি কোনে তুমি কোনে আমার পতির গতি তুমি করে তুমি খুঁজে দিও স্বামীর চরণে প্রণাম দিয়ে চলে যা। কোন মায়ের কোলে শিশু স্তনদুগ্ধ পানকালে সেই গোপীর নাম ধরে বংশী বাজল, সন্তান ফেলে দিয়ে চলে যায়। ছোট্ট দেহের শিশু মা মা বলে কাঁদছে। ছোট্ট দেহের শিশু, জগতে তার আপন বলতে কেউ যদি থাকে তার একমাত্র মা। মাই জানে সন্তানের কখন খিদে লাগে, কখন কি লাগে। এই ছোট্ট শিশু মা মা বলে কাঁদে। চলে যাও মা, আমি তাকে মা মা বলে ডাকবো। মন্দিরের মধ্যে একজন টেকা তুলো, ওটা প্রণামী বাকি। মা পিছন পানে হাত বাড়িয়ে বলে এখন ছোটর বড় মা বলে কেঁদে আর মায়ার বাঁধনে বাঁধিস না। যদি কাঁদতে হয় রজনী রজনীতে, কাঁদ, তোর গতি হবে। একবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। হরে কৃষ্ণ বিনা বান্ধব নাই রে জীবন দেখি মরণ। হরে কৃষ্ণ বিনা বান্ধব নাই জীবনে কি মরণ কি, হরে কৃষ্ণ বিনা বান্ধব নাই ওরে জীবনে কি মরণ কি, কৃষ্ণ বিনে বান্ধব নাই ওরে জীবনে কি মরণ কি, কৃষ্ণ বিনা বান্ধব নাই ওরে জীবনে কি মরণ
গোপী প্রেম হিরবি সমস্ত গোপী প্রেম হিরবি মলহীন লাগি আপন সতীরে আহারে 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 যাহি বলো তো তাহি চলো তো যাহি বলো তো তাহি চলো তো মুরলি কো কলো কলো নিরে হায় হায় মুরলি কল কলনি রে আহারে 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 বিছড়ি গেহ নিজই দেহ এক নয়নে কাজর রেহ রে এক কর্ণে কুণ্ডল হ্যাঁ বাহে রঞ্জিত কঙ্কন এক এক কর্ণে কুণ্ডল দোলনে শিথিল ছন্দ নিবিক বন্ধ শীতল চন্দনের গন্ধ থেকে ধাবত যুবতী বৃন্দ রে আহারে আহারে ইমা খসন বসন রসন চেরি আর খাসন বাসন রসন চেলি বলিত বেনি হায় হায় গলি তো বেহনি ললনি রে আহারা 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 যেখানে যে অবস্থায় গোপীগণ ছিল এক হাতে কঙ্কন এক কর্ণে কুণ্ডল ভালো করে বেনি ভালো করে শাড়ি পরতে পারেনি যে যেখানে ছিল সেখান থেকে ছুটে চলেছে গোবিন্দ চরণে গোবিন্দ ডাকলে মা এক সেকেন্ডের সময় নেবে। তাই তো ততই মেলি সখিনী মেলি কেউ কাউকে পথ না হয়নি ওই ছন মিলন গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি রে হ্যাঁ কি পিনে মিলল বদনা রে রে হাসন রলি ধারে বিপিন বিলালা গুপ্ত নদে হে রে হাসত মুরলীধরা আমি রাখে বয়ান ও ছন্দবা বাণী রাখি বয়ান বুঝত বল প্রেম সিন্ধু গাহনি রে বিপিন মিলন গুপ্ত নারী হে রে হাসত মুরলীধরা বিপিন মিলন গুপ্ত নারী হে হাসত মুরলীধরা সুস্বাগতম সুস্বাগতম গোপীগণ বলো এই রজনীতে কেন এসেছে মল্লযুদ্ধ কি আগুন লেগেছে গোকুলে গোবিন্দ ডেকে এনে পরীক্ষা করছে দেখি কতটা ভক্তি নিয়ে এসেছে আমার জন্য। কাউকে গোপী কিসের লাগি আইলা গহন বনে গোপী কিসের লাগি আইলা গহন বনে এঘার রজনী তোমাদের নিজ পথ ত্যায্য করি রজনী গোপী নিজ প্রতি ত্যায্য করি হে গোপী কিসের লাগি আইলা গহন বনে গোপী কিসে লাগে আইলা গহন বনে বনে কুলিশিলা দুর্ভাগ্য রূপী পথেই বাড়ি ঘর তুলসীলগ্ন ভাগ্য পথে মারে ঘর ও যে তবু গোপী নিজ পথের না ছাড়ে বাজো ওহে গোপী না ঝাড়ি পাজন ওহে গোপী না ছাড়ে বাজো গোপী কিসে লাগে আইলা গহন বনে গোপী কিসে লাগে আইলা গহন বনে বনে সতী নারীর পতি সদা মহান মাথার চূড়া সতী নারের পতি সদাই মোহন মাথার চূড়া ও যে অসতীর পতি সদার ভাঙ্গা নায়ের গোড়া ওহে গোপী ভাঙ্গা নায়ের গোরা ওহে গোপী ভাঙন ওইর গুড়া ও গোপী কিসে লাগে আইলা গহন বনে গোপী গোপী কিসে লাগে আইলা গহন বনে বনে যা যা গোপী ঘরে ফিরে যা করো পতি সেবা এই নিশীতে পতি ছেড়ে একলাই শিখে না কারণ গোপীগণের মাঝে একজন ছিল মুখোড়া গোপী মানে ঝগড়াটি হ্যাঁ সেই গোপী গোবিন্দের সামনে মুখ তুলে বলছে গোবিন্দ ডেকে এনে বলছো চলে যা যাবো কোথায় এখনো পরম ধার্মী সে যে ধর্ম কথা শোনাও গে পরম ধর্মে সে যে ধর্ম কথা শোনাও হে ওই হেলো নিচোরা তুমি এই ঘর
অচরা বাঁশি বাজিয়ে আমাদের মনোপ্রাণ চুরি করে নিয়ে এখন চলে যাও। চোরের মুখে ধর্মের কথা শোনে যে পায় হাসি। চোরের মুখে ধর্মের কথা শুনে যে পায় হাসি। আপনে বিচার গেলাম জানে তোমার বাঁশি। ওই সব জানে তোমার বাসি। পয়সা জানে তোমার বাসি। বড় ধরে ওই ধর্ম শিখাও রে বড় ধর্মী। গোপীগণ, আমি তোমাদের পরীক্ষা করছিলাম। ডেকে এনে কেউ পরীক্ষা করে এইভাবে গোবিন্দ, সুধা দাও সুধা দাও, সুধা দাও সুধা দাও। এই মনের আগুন নিভাইতে। সুধা দাও সুধা দাও, মনের আগুন নিভাইতে। সুধা দাও সুধা দাও। এখানে নয়, আমরা যাব নিধুবনে। আর সেইখানে রাধা রানী অষ্টসখী সনে অভিসারে গমন করেছিল মা। সবাই রাধা নাম গাইতে গাইতে আসছে। হ্যাঁ, সবাই রাধা নাম গাইতে গাইতে। কি না লাগন সে না রে, ও রাধা রানী নারী। বিনা লগন সে নারী রাধা রানী हमारी। रानी हमारी महारानी हमारी। किनल 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 मन से नारे महारानी हमारी। बिना लगन से नारी राधा रानी हमारी। जोर से बोलो राधे राधे। এবার রাধা রানী গোবিন্দ চরণে এসে বলছে, রাই কহে শ্যাম আমি কি আর বলিব। তাই কহে শ্যামকে প্রিয়ার বলিব। ভগবানের স্বামী আমি একত্রে নাচিব। ঘরে ঘরে সাজ জাগে একত্রে বাঁধিব। আরে বাজে আরে বাজে বাজে আরে বাজে বাজে রে ভাগো। তখন ময়ূরা ময়ূরী নাচে খবর তুলিয়া। ময়ূরের ময়ূরে নাচে দেখব তোরে। বৃন্দাবনের তোর লতা পড়িয়া ছাড়ি। বৃন্দাবনে তোর লতা পড়িয়া ছাড়িয়া। আরে বাজে আরে বাজে আরে বাজে আরে বাজে বাজে আরে বাজে বাজে রে গোবিন্দ বলছে এখানে নয়, চলো আমরা নিধুবনে যাবো। হ্যাঁ, নিধুবনে গিয়ে রাসমঞ্চ সাজালেন গোবিন্দ। হ্যাঁ। কাঞ্চন মণিগণ জননীর জনমণি গণ জননীর ভাবলো। জনমণি গণ জননীর ভাবলো। রামণি মন্ডল সাধু। রমণী মণ্ডল সাজে। রমণী মন্ডল সাধু। রমণী মণ্ডল সাজে। কারা কারা নৃত্য করবে? এই দিদি ভাইরা নৃত্য করতে জানো না নাকি গো? হ্যাঁ, মাথা ঝুঁকাচ্ছেন না, কিন্তু পুজো আসলে বলে বাড়ি বিয়ে বাড়ি। হ্যাঁ, কি কেউ কি নেই নৃত্য করার জন্য? কারা নৃত্য করবে? হ্যাঁ, কেউ নেই। এবার রাসমঞ্চে সাজিয়ে নিলেন গোবিন্দ, রাসমঞ্চে সাজিয়ে এবার মোমবাতিগুলো জ্বালাতে। মোমবাতিগুলো জ্বালাও সবাই। হ্যাঁ।